এরপরে আমি কিন্তু বারবার আমি কইতাছি চুলা অনুযায়ী ওই বইটা, মানে প্রত্যেকটা বাড়িতে তোমার যাইতে হইব। যদি এখানে একটা বাড়িতে যদি 3 ভাই থাকে তাহলে চুলা নাম্বার 1, 2 এবং 3 তিনটা হইব। আর যদি একই বাড়িতে গেলা, যেমন আরতি দেববর্মা, তার বাড়িতে গেলা, তার বাড়িতে একটা চুলা, তাহলে সিরিয়াল নাম্বার 1। এরপরের বাড়িতে গেলা, আরেকটা বাড়িতে গেলা, চুলা একটা, সিরিয়াল নাম্বার 2। এইভাবে প্রথম পরিবারের প্রধানের নাম, তার বাড়িতে গেলা, তার বাড়ির কর্তার নাম লেখলা বা আরতির নাম লেখলা, তারপর তার স্বামীর নাম লেখলা। ঠিক আছে। এরপরে কলমের মধ্যে দেখো আছে মোবাইল নাম্বার। যদি মোবাইল থাকে তাহলে মোবাইল নাম্বার লেখবা, যদি না থাকে তো নাই। আচ্ছা, ওই পরিবারে বসবাসকারী পরিবারের সদস্যদের মোট সংখ্যা, এবার টোটাল ওই পরিবারে কতগুলা লোক সংখ্যা আছে ওই লোক সংখ্যাটা দিবা। যেমন মা বাবা থাকে, ভাই বোন থাকে, ছেলে মেয়ে থাকে, টোটাল যদি 5 জন থাকে 5 জন, 6 জন থাকলে 6 জন। যদি ওই পরিবারে গেলা, সিরিয়াল নাম্বার 1-এর বাড়িতে গেলা, গিয়া সেটা দেখলা যে গর্ভবতী মা আছে, তাহলে 1 দিবা। যদি না থাকে তাহলে নীল দিবা। এটার মধ্যে শূন্য দিবা না, কোনো এমনি টানও দিবা না, হ্যাঁ, বা কোনো কিছু নাই লেখার দরকার নাই। অনেকে আবার লেখা দেয় নাই, এটাও লেখার দরকার নাই, পুরা বক্সটা ব্ল্যাঙ্ক রাখো। যদি থাকে 1 দাও, আদারওয়াইজ এটা টাচই করবে না। 1 মাসের কম বয়সী শিশুদের সংখ্যা, এবার ওই পরিবারে যদি 1 মাসের কম বয়সী শিশুর সংখ্যা থাকে, একজন থাকে বা 2 জন থাকে, দিবা। এবার 1 মাসের কম বয়সী শিশু এটা কেমনে বুঝবা? এটা বুঝতে গেলে একটাই বুদ্ধি আছে, তোমার কাছে ডেট অফ বার্থ থাকতে লাগবো, বাচ্চার নাম থাকতে লাগবো বা ডেট অফ বার্থ থাকতে লাগবো। ওইবার ডেট অফ বার্থ দিকটা তোমার হিসাব করতে হইব, সে কি 1 মাসের কম হইছে নাকি এর পরের লাইনে যেটা দিছে 1 মাস থেকে 1 বছর, নাকি 1 মাস থেকে 1 বছরের মধ্যে পড়ছে, নাকি 1 বছর থেকে 2 বছরের মধ্যে পড়ছে। সুতরাং ডেট অফ বার্থটা তোমার মাস্ট তোমার কাছে থাকতে লাগবো। আর তোমার কাছে তো আছেই, মা যখন ডেলিভারি হইতেছে তখন তো ডেট অফ বার্থ তোমরা লেখা রাখছোই। সুতরাং সমস্যার কিছু নাই। 1 মাসের কম বয়সী শিশুদের সংখ্যা তুমি ওই ডেট অফ বার্থ দেখলে তুমি বুঝা লাইবা। এটা 1 মাসের কম বয়সী শিশুদের সংখ্যা যেখানে আছে, 1 মাসের কম যেখানে, এখানে বইব 1, নাকি 1 মাস থেকে 1 বছর পর্যন্ত শিশুর সংখ্যা, এটার মধ্যে ওই বক্সের মধ্যে 1 বইব, নাকি 1 থেকে 2 বছরের মধ্যে পড়ছে। ওই বাড়িতে ওই মার যদি কোনো বাচ্চা থাকে তাহলে তার ডেট অফ বার্থ দীক্ষা সেটা এটা তোমার আইডিয়া করতে হইব, বুঝতে হইব এটা কি 1 মাসের কম ঘরের মধ্যে ঢুকবো, নাকি 1 মাস থেকে 1 বছর পর্যন্ত যে বাচ্চার ঘরটা আছে এটা ঢুকবো, নাকি 1 থেকে 2 বছরের বয়সী শিশুর সংখ্যা যেখানে আছে এটার মধ্যে গিয়ে ঢুকবো। তারপরে কিতা আছে, এটা গতবারও পাইছো, 2 বছর থেকে 5 বছর বয়সী শিশুদের সংখ্যা। এইবার 2 থেকে 5 বছর বয়সী শিশুদের সংখ্যা যদি থাকে, এই বাড়িতে যদি থাকে তো দিবা, 1 থাকলে 1, না থাকলে আর টাচ করবে না, বক্স ব্ল্যাঙ্ক রেখা দিবা। ঠিক আছে, এই বক্সটা পুরো ব্ল্যাঙ্ক যাইব। এইভাবে 1 নম্বর বাড়ি, 2 নম্বর বাড়ি, 3 নম্বর বাড়ি, প্রত্যেকটা বাড়িতে চুলা অনুযায়ী লিখতে হইব। হ্যাঁ, যদি 1 নম্বর বাড়িতে গেলা, গিয়া সেটা দেখলা যে ওই বাড়িতে একটা মাত্র চুলা, তাহলে চুলা নাম্বার 1। যদি দেখো ওই বাড়িতে 3টা চুলা আছে, তাহলে চুলা নাম্বার 2, চুলা নাম্বার 3, এই হিসাবে যাইব। এটা সচরাচর তোমরা প্রত্যেক বছরই কইরা আইতাছো, মার্চ মাসে করতেছো। সুতরাং এখন নতুন করে কোয়ার আর কিচ্ছু নাই। এবং এটা তোমরা সব কিছু এটা ফিল আপ করে লেবা। সেম এখানে আছে গর্ভবতী মা। এবার ওই বাড়িতে গর্ভবতী মা যদি থাকে তাহলে ওই গর্ভবতী মার নাম লিখবা, তার জন্ম সাল লিখবা, তার বয়স লিখবা, তার স্বামীর নাম লিখবা, তার মোবাইল নাম্বার লিখবা, তার এমসিপির কার্ড নাম্বার লিখবা, বা ইউএনের যদি তোমরা তো দিয়ে রাখছি, ইউএনের নাম্বারগুলো দিয়ে রাখছি, এটা লিখবা, এলএমপি ডেট লিখবা, বা ইডিডি যেটা খুশি তোমার লেখো। তারপর TD1 কবে পাইছে, TD2 কবে পাইছে, TD বুস্টার যদি পাইয়া থাকে তার ডেট দিবা। এটি শুধু তারিখটি লেখতা, একদম ইজি। তোমার কাছে ANC রেজিস্টার দিয়ে রাখছি, তোমার কাছে ইমিউনাইজেশন রেজিস্টার দিয়ে রাখছি, সব দিক্কা দিক্কা লেখা লেতা। 2 ঘন্টা 3 ঘন্টা কাজ করলে বাড়িতে বইয়া আরামসে। তারপরে ANC1 কবে পাইছে, ANC2 কবে পাইছে, ANC3 কবে পাইছে, ANC4 কবে পাইছে, TD1 কবে পাইছে, TD2 কবে পাইছে, এটি শুধু ডেটটি লেখতা। যদি পাইয়া থাকে ডেট লিখবা, আর যদি না পাইয়া থাকে ব্ল্যাঙ্ক রেখা দিবা, টাচ করবা না, বক্স খালি রাখো, বাস হইয়া গেল। তারপর আছে কিতা, 0 থেকে 2 বছর বয়সী শিশুর লাইন লিস্টিং। শিশুর লাইন লিস্টিং, প্রত্যেকটা লাইন লিস্টিং তোমার কাছে দেওয়া আছে। শিশুর নাম দিবা, শিশুর ডেট অফ বার্থ দিবা, হ্যাঁ, শিশুর কত বয়স চলতেছে লেখা দিবা,
ছেলে না মেয়ে লিখবা, ছেলে হইলে মেল দিবা এম, মেয়ে হইলে এফ দিবা। তারপরে মোবাইল নাম্বার থাকলে মোবাইল নাম্বার দিবা। আজকাল দিনে প্রায় সময় সবারই মোটামুটি মোবাইল নাম্বার পাওয়া যায়, সুতরাং মোবাইল নাম্বার দিতে কোনো সমস্যা নাই। মোবাইল নাম্বার দিবা, না থাকলে নীল রেখা দিবা। এমসিবি কার্ড নাম্বার সেম। তারপরে পেনটা 1 কবে পাইছে, বিসিজি কবে পাইছে ডেট দিবা। হসপিটালের যদি বিসিজি পাইয়া থাকে তাহলে হসপিটালের ডেট তো তোমার কাছে আছেই, তোমরা ইমিউনাইজেশন রেজিস্টার দিয়েই রাখছি, আপ টু ডেট তো প্রত্যেক মাসে করতেছো। বাস ওইটার থেকে ওই বাচ্চা বিসিজি কবে পাইছে লেখা লেবা। 6 সপ্তাহের ভ্যাকসিন মানে 1.5 মাসের বয়সে যখন পাইছে পেনটা 1 ডেট দিবা। তারপরে 10 সপ্তাহের ভ্যাকসিন পেনটা 2, 14 সপ্তাহের ভ্যাকসিন পেনটা 3, ওইটার লগে লগে যা যা পাইছে সবগুলা ডেট দিবা। তারপরে 9 মাস থেকে 1 বছরের বয়সী তখন ওই মিজেলস এমআরের ডেট দিবা। তারপরে শিশুটি কি পূর্ণ টিকাকরণ পাইছে কিনা, যদি পাইয়া থাকে তাহলে ইয়েস দিবা, ওয়াই দিয়া দিবা, ওয়াই, অন্য কিছু দিতে লাগতো না। তারপরে 16 মাস থেকে 23 মাস বয়সের মধ্যে মানে এমআর টু যদি পাইয়া থাকে তাহলে তার ডেট দিবা, যদি এমআর টু না পাইয়া থাকে তাহলে তার ডেট দিতে লাগতো না, ব্ল্যাঙ্ক রেখা দিবা, শেষ। ওই গেল 0 থেকে 5। তারপরে কি আছে 2 থেকে 5 বছর বয়সী শিশু লাইন লিস্টিং। এবার ডেট অফ বার্থ দীক্ষা তোমার 2 থেকে 5 বছর বয়সী শিশু লাইন লিস্টিংও বার করলেই তুইব। সেম এটাও আমার কাছে আছে, দীক্ষা সব তোমার কাছে দিয়েও রাখছি আমি, ঠিক আছে না? তো ডেট অফ বার্থ দেখলে বুঝা লেবা। ওই 6 বছরের বাচ্চা 7 বছরের বাচ্চা এইগুলা তুলবা না, শুধু শুধু জাবরা কইরো না, জাবরা করার কোনো দরকার নাই। যদি থাকে একদম 5 বছর বয়সী একদম 60 মাসের পরে আমার যাইবার দরকার নাই। 6 বছরের বাচ্চাও দেখছি দিদিমণিরা তুললা লাইতো আবার তোমরা লই পড়ো, কোনো দরকার নাই। 7 বছরের বাচ্চা তুলবার দরকার নাই, এটি শুধু শুধু ফাতা বড়াইও না। একদম 2 বছর কমপ্লিট হয়েছে পর্তিকা 60 মাস 5 বছর অবধি। সুতরাং ডেট অফ বার্থ তোমরা ফলো করো, সবগুলা বাচ্চার আছে ডেট অফ বার্থ তো দেওয়া আছে, ডেট অফ বার্থ ফলো করো, ফলো কইরা ওই ডেট অফ বার্থ অনুসারে তুললো, শুধু শুধু অহেতুক তুলল না, ফাতা বড়াইও না। এবং এটা 3 তারিখ এই ডি ফর্ম আজকে আমরা পৌঁছাইয়া দিছি, সবাই পাইছো। 3 তারিখ সাব সেন্টারে আয় পড়বা, 3 তারিখ সাব সেন্টারে একদম 9টার লগ আয় পড়বা। হ্যাঁ, বাইর থেকে বাতুত খাই আইবা, আর আমরা এখানে খাওয়ানোর বন্দোবস্ত করুম। 2টা বাজক 3টা বাজক 4টা বাজক সবাই এখানে কাজ শেষ কইরা 3 তারিখে বেজাল শেষ করবা, কারণ 4 তারিখ 5 তারিখ আমরা কম্পাইলিং করতে লাগবো। সুতরাং আমরা 2 দিন সময় লেগে যাবো গা। সুতরাং তোমরা দেরি করবো না, 3 তারিখ সবাই আয়ো, সব কিছু প্রত্যেক বছর ফিল আপ করো। অন্য কপিডিও লাইন লিস্টিং কপিও লই আইবা, বাচ্চার ইমিউনাইজেশন যে রেজিস্টার এটাও লই আইবা, এএনসি রেজিস্টার যে আছে এটাও লই আইবা, ঠিক আছে? কোনো যদি সমস্যা হয় আমারে আবার অডিও কল করবা, আমি কইয়া দিমু। ধন্যবাদ। আমরা প্রত্যেক মাসে আমরা এরকম অডিও কলের মাধ্যমে বা ভিডিও কলের মাধ্যমে বাড়ির থেকেও আমরা রেকর্ডিং করে তারা পৌঁছাই, যদি কোনো নতুন কোনো বিষয়বস্তু থাকে। এটা আমরা পশ্চিম মালিসরার তরফ থেকে আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ বানিয়ে নিছি। এই হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে আমরা সব কিছু মানে বুঝাই দিয়ে দিই তারা, যাতে কাজ করতে কোনো অসুবিধা না হয়। আর এখন যেহেতু ইমার্জেন্সি, সুতরাং সবাইরে একবার করে আমরা বুঝাই দিলাম, তারা বাড়িতে বইয়া তারা ফিল আপ করতে পারবো। আর দ্বিতীয় কথা হয়েছে তারা এখানে ওই 3 তারিখ আইলে পরে কাজ করতে তারা কোনো সমস্যা হইতো না। তো অনেকটা ইজি হয়ে যাইব গা এই ফর্মেটটা দীক্ষা বুঝাই দেওয়ার ফলে। থ্যাংক ইউ।